ও মাই গড, এটা কি আমাদের মেগাস্টার শাকিব খান? যে এক্সপ্রেশন, কান্নার অভিনয়, নির্যাতনের যে একটা ছাপ শাকিব খানের মুখে, চোখ মুখে পড়ে আছে। শাকিব খানকে দেখে যারা সমালোচনা করে তারাও কিন্তু এই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে দেখার পরে তারা শাকিব খানকে নিয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছে। এবং যারা সাকিবিয়ান রয়েছে তারা তো রয়েছে, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খানের এই ছবিগুলো রীতিমতো ভাইরালে পরিণত হয়েছে। এবং এই ছবিগুলো নিয়ে সিনেমার সংশ্লিষ্ট অনেক পরিচালক প্রযোজকও কিন্তু শাকিব খানের প্রশংসায় মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া। আসলে মেগাস্টার কাকে বলে আপনাদেরকে আমি আজকে দেখাবো। আপনারা যে স্থির চিত্রগুলা শাকিব খানের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে ছবিগুলো দেখার পরেও কি আপনাদের কাছে এতটুকু মনে হচ্ছে না যে একজন অভিনেতা, একজন প্রকৃত অভিনেতা কাকে বলে এবং কি কি গুণ থাকা দরকার, সেই গুণগুলো শাকিব খানের ভেতরে রয়েছে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো দেখে হৃদয় বিদারক একটা ঘটনা, শাকিব খানকে দেখে, তার চেহারার লুক দেখে, সব কিছু দেখে একটা হৃদয় বিদারক ঘটনা মতোই কিছু একটা আমরা আশ করতে পারছি। এবং এই ছবিগুলো দেখে ভেতরটা কেঁদে উঠছে যেটা কোন শাকিব খানকে আমরা দেখছি। তো চলুন এই যে এই ছবিগুলো নিয়ে বর্তমান সময়ে যে আলোচনা হচ্ছে, এই আলোচনার তুঙ্গে কিংবা মেগাস্টার শাকিব খানকে নিয়ে দর্শকের মতামত, কিংবা আমরা যে শাকিব খানকে দেখেছি, আসলে কি মেগাস্টার শাকিব খান এই লুকটার পেছনে তিনি কি কম পরিশ্রম দিয়েছে? আমরা বিস্তারিত দেখব। চ্যানেল আইয়ে একটা নিউজ করা হয়েছে শাকিব খানের এই ছবিগুলো ভাইরাল হওয়ার পরে। এখানে তারা শিরোনামে বলেছে, শাকিবের ভাইরাল হওয়া ছবিগুলো দেখে যা যা বলছেন নেটিজনরা। নিচে বিস্তারিত বলা হয়েছে, চার দেয়ালের মাঝে বন্দি শাকিব খান, বিমর্ষ চেহারা, ছোট ছোট চুল, গায়ে ময়লা বাদামি রঙের জামা, পরনে নীল প্যান্ট, যেখানে ধুলোবালি লেগে আছে, তার হাত পা কিংবা চেহারায় ময়লা এবং নির্যাতনের ছাপ, চোখে মুখে রাজ্যের ক্ষুধা, স্টিলের প্লেটে খাচ্ছেন আর কাঁদছেন। গ্ল্যামার্স তারকা ইমেজ ভেঙে গেল ঈদুল আজহায়, এমন গেটআপে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সেই সিনেমায় দেখা গিয়েছিল শাকিব খানকে, যে লুকে তাকে পুরোপুরি অভিনেতা হিসেবে দেখা গিয়েছে। এই সিনেমা যারাই দেখেছেন তারাই শাকিবের এই দুর্দান্ত অভিনয়ের তারিফ করেছেন। শাকিবের এই ছবিগুলো রবিবার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়েছে, যা দিনভর চলচ্চিত্র প্রেমী এবং বিভিন্ন গ্রুপ ও পেজে ভাইরাল হয়েছে। এরপর থেকে এই নায়কের ভক্তদের পাশাপাশি সমালোচকরাও শাকিবের প্রশংসা করছেন। শাকিব খানের এই ছবি পোস্ট করে জনপ্রিয় উপস্থাপক ও চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস লিখেছেন, আপনি বেঁচে থাকুন, শতবর্ষী হন, আপনার মাধ্যমে বাংলাদেশের সিনেমা বেঁচে থাকুক। সারা জাগানো সিনেমা বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় লিখেছেন, যখন শাকিব খান পর্দায় আসেন তখন তিনি শুধু অভিনয় না বরং আধিপত্য বিস্তার করেন, তার উপস্থিতি সবকিছু ছাপিয়ে যায়। আমাদের মেগাস্টার শাকিব খানকে স্যালুট জানাই। অনলাইনে চলচ্চিত্র সমালোচক আমিনুল ইসলাম শাওন লিখেছেন, শাকিব খান আসলে শুধুমাত্র একজন অভিনেতাই না, হি ইজ দ্য গড অফ অল অ্যাক্টর্স, হি ইজ দ্য আলটিমেট মেগাস্টার অফ সাব কন্টিনেন্ট। তোমরা হিন্দি ছবি কথিত নায়কদের নিয়ে মাতামাতি করতে পারো, বরং আমি তাদেরকে বলবো শাকিবকে দেখে শেখো। 30 দিনে শেষ করার পরেও এমন নিখুঁত পারফরমেন্সকে করতে পারবে কে? করতে পারবে? শাকিব খানকে নিয়ে গর্বিত হওয়াটা গর্বের বিষয়, শাকিব খান অনবদ্য। এমনি রাফি নামে আরেকজন লিখেছেন, এই লেভেলের অভিনয় কি সবাই পারে? যতবার দেখি ততবারই অবাক হয়, একজন মানুষ কতটা ডেডিকেটেড হলে এমন পারফরমেন্স দেওয়া সম্ভব। ওনার প্রতিটা দৃশ্যে যে আত্মনিয়োগ, তা যেন এক একটা জীবন মুহূর্ত। এমন ন্যাচারাল অভিনয়, ইমোশন ক্যারি করা, এটা শুধু অভিজ্ঞতা নয়, এটা এক প্রকার শিল্প। মোহাম্মদ মাহিম নামে একজন লিখেছেন, প্রতিটি চরিত্রে যার চোখে কথা বলে, মুখে থাকে গল্প আর শরীরী ভাষায় থাকে এক অনন্য কারিশমা, তাকে বলে বর্ণ অ্যাক্টর। শাকিব খান তেমনই একজন অভিনেতা। শিউলি রায় লিখেছেন, ওনার ফ্যান ছিলাম কিন্তু উনি এখন যেসব সিনেমা করছে তার ফ্যান হতে বাধ্য হয়েছে, মানে তিনি ওনার ফ্যান ছিলেন না। তো শাকিব খানের এই যে ছবিগুলা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এই ছবিগুলো দেখে যারা শাকিব খানের মেগাস্টার উপাধি নিয়ে কথা বলেছিল তাদেরকে একটু হলেও দেখানো উচিত এবং তাদেরকে বলা উচিত যে দেখেন, একজন মেগাস্টার শাকিব খান, তিনি তার অভিনয় দক্ষতা এবং তিনি যে কতটুকু ডেডিকেটেড একজন শিল্পী, একজন নায়ক, তার এই চিত্রগুলো দেখলে বোঝা যায় তার অভিনয় দক্ষতা ভেতর থেকে। এবং তিনি যে অভিনয় করছেন, অভিনয়ের সময় তিনি নিজেকে পুরোপুরি মেলে ধরেন।
তিনি যে একজন মেগাস্টার, তিনি একজন বড় সুপারস্টার, এই সকল তিনি ভাবে না। তাকে যেখানে রাখা হবে তিনি সেই রকমভাবে রূপ ধারণ করবে। দেখেন, ময়লা জামা কাপড় পরে স্টিলের প্লেটে খাচ্ছে, সেখানে বসে আছে, মাটিতে বসে আছে এবং তাকে নির্যাতন করা হয়েছে। এই যে সব কিছু মিলে এই যে অভিনয় যে একটা ব্যাপারটা, এই সাপগুলো ফুটিয়ে তোলা অন্য কারো দ্বারা সম্ভব না, যেটা মেগাস্টার শাকিব খান নিজের কারিশমা দিয়ে এবং তার অভিনয় দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলেছে। এই জন্যই তিনি মেগাস্টার, এই জন্যই তিনি মেগাস্টার। আপনারা ভুলে যাবেন না, এই জন্যই তিনি মেগাস্টার। হি ইজ দ্য গড অফ অ্যাক্টরস। ভালো থাকবেন সবাই।